খামার থেকে সরাসরি ডিম বিক্রি করা লাভজনক নাকি ডিম থেকে বাচ্চা ফুটিয়ে সেই বাচ্চা বা বাচ্চাকে মাংস রূপান্তর করে সেটা বিক্রি করা লাভজনক? আজকে এই বিষয়ে আপনাদেরকে জানাবো। আমার খামারে দুই রকম জিনিস রয়েছে। একটা হচ্ছে ইউরোপিয়ান হোয়াইট জায়ান্ট কটনিক্স বা সুপার জায়ান্ট কটনিক্স কোয়েল পাখি, এবং আরেকটা হচ্ছে আমাদের দেশি মুরগি। তো দুইটার ডিমই আমরা বিগত কিছুদিন যাবৎ বিক্রি করতেছিলাম, এবং অল্প কিছু ডিম আমরা এই কয়দিনের মধ্যে জমাতে পেরেছি, এবং সেই ডিমগুলো আজকে আমরা ইনকিউবেটরে বসাবো। তো তার আগে একটা কথা বলে নিই, যারা দেশি মুরগির ডিম এই 101 ডিমের ট্রেতে বসাতে পারেন না, তারা এরকম চাইলে ট্রের নিচে নেট লাগিয়ে নিতে পারেন, তাহলে ডিমগুলো সুন্দরভাবে বসবে। তো যাই হোক, ডিম বেচার বিষয়ে আসি। ডিম বেচলে সুবিধাটা যেটা হয় সেটা হচ্ছে খামারের ইনস্ট্যান্ট যে টাকা সেটা দেখা যায়, এবং চোখে সামনে আপনি লাভ লসটাকে সহজে হিসাব ক্যালকুলেট করতে পারবেন। তবে হ্যাঁ, লাভের পরিমাণটা তুলনামূলক ডিমে কম হয়, কারণ ডিমের থেকে ডিমের দাম যতই আপনি ভালো পান না কেন, ডিমের খাবার খরচ এবং ডিমের উৎপাদন খরচ দিয়ে দেখা যাচ্ছে খুব বেশি প্রফিট থাকে না। তবে সেটা যদি বাচ্চা আকারে বিক্রি করা যায়, কিংবা যদি বাচ্চাটাকে মাংস আকারে তৈরি করে বিক্রি করা যায়, তাহলে লাভের পরিমাণ বেশি হয়, কিন্তু সেক্ষেত্রে লাভ আসাটা দীর্ঘমেয়াদী হয়, এবং দীর্ঘমেয়াদীর পাশাপাশি ঝুঁকিটা বেশি বেড়ে যায়। ডিমে কোনো ঝুঁকি নেই। ডিম ডিম বাদে যখনই আপনি মাংস প্রসেসিং করবেন বা বাচ্চা উৎপাদন করবেন, দুই ক্ষেত্রেই বাচ্চা মারা যাওয়া, ব্রুডিংয়ে নষ্ট হওয়া এবং বড় হয়ে কোনো রোগ ব্যাধি বা বিভিন্ন সমস্যা থাকতে পারে। সো এই রিস্ক যেমন আছে, সেরকম লাভের পরিমাণ বেশি আছে। দেখেন, আমাদের খামারের বাস্তব অভিজ্ঞতা বলি। আজ থেকে কয়েকদিন যাবত আমাদের যে সুপার জায়েন্ট এবং হোয়াইট জায়েন্ট, এই দুইটার ডিমই আমরা খামারে বসাতেই পারছিলাম না। এত পরিমাণে চাহিদা আপনাদের, আলহামদুলিল্লাহ, যে আপনাদেরকে আমাদের সব ডিম দিয়ে দিতে হচ্ছিল। এবং দেশি মুরগির ডিম আমাদের কয়েকজন বড় ভাই আছে, অর্গানিক যে ডিমগুলো হয় সেই ডিমগুলো তারাই নিচ্ছিল, এবং ডিমের খুব ভালো একটা দাম পাচ্ছিলাম। তো সেই জায়গা থেকে আমি আমার মতো ক্ষুদ্র খামারি এবং নতুনদের বলবো, আপনার যদি ডিম বেচার সুযোগ থাকে তাহলে অবশ্যই ডিম বিক্রি করে দেন। আর যদি আপনাদের ডিম বেচার সুযোগ না থাকে, তাহলে অবশ্যই একটা ইনকিউবেটর কিনে ডিমগুলোকে ফুটিয়ে বাচ্চা কিনা বড় করে বিক্রি করতে হবে। সেক্ষেত্রে আপনি লাভের মুখ দেখতে পারবেন, কিন্তু ধৈর্য ও শ্রম আপনাকে বেশি দিতে হবে। আর বীজ ডিম বিক্রি করার একটা ঝামেলা রয়েছে। বীজ ডিম বিক্রি করার একটা ঝামেলা হচ্ছে এটার পার্সেন্টেজ কেমন হবে না হবে এটা বলতে পারবেন না। যদিও বা আমরা আমাদের যখন বীজ ডিম বিক্রি করি, প্রত্যেককেই বলে দেই আমাদের ডিমের কোনো গ্যারেন্টি ওয়ারেন্টি নাই। ডিমের মধ্যে আমিও ঢুকতে পারবো না, আপনিও ঢুকতে পারবেন না। এটা একমাত্র আল্লাহ মালুম, কত কি হ্যাচিং আসবে সেটা বলতে পারা যাচ্ছে না। তো তারপরেও অনেক সময় কি হয়, কাস্টমাররা অনেকে বুঝে না, না বুঝেই আমাদেরকে কমপ্লেন বা ব্লেম করে ফেলে যে ভাই আপনার ডিম নিছি ভালো হয়নি, আবার ভালো হইলে বলে ভাই ভালো হয়েছে। তো এটা থাকবেই, কিন্তু ব্যাপার হচ্ছে যে এই রিসেন্ট কিছুদিন সময়ে গরমের মধ্যে ডিম দিয়ে আমরা একটু মানে ভেবাচাকার মধ্যে পড়ে গিয়েছি। কুরিয়ারে যেতে যেতে একটা তুষ দিয়ে প্যাকেটিং করা থাকে, সেই প্যাকেটিং করা ডিমগুলো গিয়ে তারপরে আবার বাচ্চা ফোটানোর জন্য প্রসেসিং করতে গিয়ে অনেকের ডিমেরই হ্যাচিং খারাপ এসেছে। তো সেই ডিমগুলো আমরা চেষ্টা করেছি অনেকে রিপ্লেস করে দেওয়ার জন্য, যদিও বা আমাদের কোনো দায়বদ্ধতা ছিল না, তারপর আমাদের জায়গা থেকে করেছি। আর যদি কারো মিস হয়ে থাকে আমাদেরকে ক্ষমা করে দিবেন এবং আমাদের কাছের সাথে যোগাযোগ করবেন। চেষ্টা করবো আপনাদেরকে আপনাদের যতটুকু হয় পুষায় দেওয়ার জন্য। আর এটাই হচ্ছে বীজ ডিম বিক্রি করার ঝামেলা। দেখেন, বীজ ডিম আমার খামার থেকে গরম গরম ডিম উঠিয়ে গরম গরম ডিম ইনকিউবেটরে বসালে কিন্তু সেখানে রেজাল্ট ভালো আসবেই, কিন্তু সেই ডিম যখন 3 দিন 4 দিন কুরিয়ারে থাকতেছে, যাচ্ছে, প্যাকেটিং তুষ হচ্ছে, সেখানে রেজাল্ট একটু খারাপ আসবে। এটা স্বাভাবিক। অনেক সময় ভালো আসে, কোনো প্রবলেম হয় না। শীতের ক্ষেত্রে সময় খুব ভালো আসে, গরমের সময় একটু প্রবলেম হয়। তো যাই হোক, এইরকম প্রবলেম নিয়েই দেখা যাচ্ছে ব্যবসা করতে হয়। তবে যদি আপনারা আমাদের দেশি মুরগি যেরকম আমরা খাবার পার্টির কাছে বিক্রি করে দেই, এটা খুব ভালো, তারা খেয়ে নেয় এবং কোনো কমপ্লেন নাই। এটা হচ্ছে সব থেকে ভালো সুযোগ। যদি এরকম সুযোগ থাকে তাহলে অবশ্যই বিক্রি করে দেবেন। আর আমরা দেশি মুরগি আরও এক কারণে বিক্রি করেছিলাম, সেটা হচ্ছে আমাদের জায়গা স্বল্পতা ছিল, এর জন্য আমরা দেশি মুরগির ডিমগুলোকে বিক্রি করে দিয়েছিলাম। তো আপনাদের যদি কারো জায়গা স্বল্পতা থাকে, সেক্ষেত্রে ডিম বিক্রি করেও কিন্তু ভালো প্রফিট করতে পারবেন। তো আশা করি আপনারা আমাদের উদাহরণ দিয়ে বুঝতে পেরেছেন যে ডিম বিক্রি করা লাভজনক না, বাচ্চা উৎপাদন করে বড় করা বেশি লাভজনক। যাই হোক, আজকের মতো বিদায় নিব। আমি মোহাম্মদ ইনজামুল হক টিপু এতক্ষণ আপনাদের সাথে ছিলাম। আমার বাস্তব খামারের অভিজ্ঞতা থেকে সৎভাবে আপনাদের একটা পরামর্শ দিলাম। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।